দর্শক দিনভর ছাত্রলীগ কোটা সংস্কারকারী আন্দোলনকারী এবং পুলিশ এদের মধ্যে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে, যে দিনের চিত্র আমরা দেখেছি, এখন কিন্তু রাতের বেলাতেও আমরা আসলে সেই একই চিত্র দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হানিফ ফ্লাইওভারের উপরে এবং আমার পাশে আমি যদি আপনাদেরকে দেখাই যে যাত্রাবাড়ি এলাকায় এখন কিন্তু পুলিশ এবং কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে একটা দফায় দফায় সংঘর্ষের একটা চিত্র আমরা এসে লক্ষ্য করতে পেরেছি। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে যে যাত্রাবাড়ি এলাকায় কিন্তু পুলিশের সঙ্গে এই যে আমরা এই যে এই মাত্র আমরা কিন্তু বুলেটের আমরা কিন্তু শুনতে পাচ্ছি, আমরা কিন্তু এই শব্দটা কিন্তু কোনো স্বাভাবিক শব্দ না, এই শব্দটা কিন্তু স্বাভাবিক না। পুলিশের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন ওইদিকে আগুন দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা সংঘর্ষ এখন শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারের উপর থেকে। এবং একদম ঠিক যাত্রাবাড়ি ট্রাফিক পুলিশ বক্সের সামনে এখানে সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষরাও কিন্তু আতঙ্কিত হয়ে গেছেন এবং যারা রয়েছেন তারা সবাই আসলে সাধারণ মানুষ কিন্তু এদিক দিয়ে। আর আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন কালকে আগামীকাল তারা ফুল শাটডাউন দিয়েছেন এবং আমরা রাত থেকে কিন্তু আসলে সেই চিত্র দেখতে পাচ্ছি। রাত থেকে এখন আমরা খবর পাই যে যাত্রাবাড়ি এলাকায় হানিফ ফ্লাইওভার যে টোল প্লাজা রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এই দূর থেকে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আগুনের একটা ফলক কিন্তু এখন সড়কে আমরা দেখতে পাচ্ছি, যে এরকম আগুন দিয়ে রেখেছে রাস্তায়, সড়কে আগুন লেগে আছে। এবং একই সাথে আমরা যদি একটু আপনাকে বলি যে এইখানে কোটা সংস্কারকারী এখানে ফ্লাইওভার কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের কিন্তু বলেছেন যে ভাই এরা কোটা সংস্কার আন্দোলনকারী, ওদের দেখে আসলে বোঝার উপায় নেই যে কোটা সংস্কার আন্দোলনকারী। এদের ভাষায় এখানে তৃতীয় একটি পক্ষ কিন্তু ঢুকে গেছে, আমাদেরকে তারা এটা জানিয়েছেন। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সম্ভবত রাবার বুলেটের তারা এই দফায় দফায় কিন্তু আসলে গোলাগুলি শুরু হয়ে গেছে। এখন পুলিশের পক্ষ থেকে আসলে ওই অপর দিক থেকে আসলে গোলাগুলি করা হচ্ছে, এদিক থেকে আসলে উৎসুক জনতারও একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে একটু যদি বলি যে আসলে রাত 10টার দিকে এখানে শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে এই দফায় দফায় ধাওয়া পাল্টে দেওয়া শুরু হয়। ঠিক শনির আখড়ার যে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা সেখানে আগুনটা দেওয়া হয় এবং সেখানে আমরা ফায়ার সার্ভিসের গাড়ির যাতায়াত দেখেছি। এবং একই সাথে যে এখন পর্যন্ত ওই যে এদিক থেকে আসলে আমাদের উদ্দেশ্য করে আসলে পুলিশের পক্ষ থেকে খুব সম্ভবত বলা হচ্ছে যে সরে যাওয়ার জন্য, আমাদেরকে বলা হচ্ছে যে সরে যাওয়ার জন্য সবুজ বাতি দিয়ে বোঝানো হচ্ছে যে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা আসলে নিরাপদ জায়গায় থেকেই আসলে আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করছি যে এখানে কি অবস্থায় আমরা রয়েছি। আসলে এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু পর্যাপ্ত সতর্ক অবস্থায় দিনভর আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন যে সবশেষ তথ্যটি আসলে আপনাদেরকে জানানোর জন্য। আমরা দিনভর যে দফায় দফায় পুলিশ, ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের খবর আমরা দেখতে পেয়েছি, কিন্তু রাতের বেলাতেও যে ফুল শাটডাউন ঘোষণা দেওয়ার পর এখন থেকে আসলে যাত্রাবাড়ি এলাকার এই হানিফ ফ্লাইওভার শনির আখড়ার এলাকায় যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে শঙ্কা হয় যে দিনের বেলার চিত্র শাটডাউনে কি হবে। এই ছিল এখন পর্যন্ত সবশেষ।